যাদের এই অধ্যায়টাতে সমস্যা আছে তারা শুরুতেই ট্রাই করব এই সূত্রগুলো খাতায় নোট করে নেওয়ার, কারণ এই সূত্র ব্যতীত অধ্যায়টা করাটা একেবারেই পসিবল না। সো এখনই ট্রাই করব ভিডিওটা পজ করে এটা তুলে নেওয়ার, অথবা যাদের একটু সময় সংকট আছে তারা ট্রাই করব স্ক্রিনশট নিয়ে নেওয়ার, প্লাস একটু 1 মিনিট সূত্রগুলো দেখে নেবেন যাতে অঙ্ক করার ক্ষেত্রে সূত্রগুলো একটু মনের মধ্যে থাকে, সেক্ষেত্রে অঙ্ক করাটা খুব ইজি হয়ে যাবে। চলে আসি অধ্যায়ের শুরু অঙ্কতে 6 নম্বরে। সো এটার মধ্যে আমাদের বলা হয়েছে 1/sec² প্লাস 1/cosec²। আমাদের মেনলি বলা হয়েছে এটা সমান সমান 1 প্রমাণ করতে। সো এটা সমান সমান আমরা কী প্রমাণ করব? 1 প্রমাণ করব। এখন একটু আগে যখন আমি সূত্র দেখাচ্ছিলাম সেটার মধ্যে দেখবেন 1/sec আমি কি দিয়েছিলাম? অবশ্যই cos দিয়েছিলাম। হ্যাঁ, এখন সবসময় মনে রাখবেন আমি হয়তো থিটা লিখে দিয়েছি, কিন্তু এখানে যা খুশি থাকতে পারে, আপনার এ থাকতে পারে, বি থাকতে পারে, থিটা থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যাই থাকুক এটা কখনো আসলে ম্যাটারই করে না। যাই থাকুক সব কিছু একই, ঠিক আছে, জাস্ট কনস্ট্যান্ট হিসাবে ইউজ হয়। সো এটা যাই থাকুক এটার কোনো ভ্যালু নেই। সো এটা যা থাকুক আমরা শুধু এটা ঠিক রাখবো। আচ্ছা, এখানে সাথে কি ছিল? এ ছিল। এখন 1/sec মানে তো আমরা জানি cos, কিন্তু সেকের উপরে কি আছে? একটা স্কোয়ার আছে। সো আমরা ট্রাই করব যে এগুলোর উপরে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাই নিচে নিয়ে আসার। সো 1/sec যদি হয় cos, সো 1/sec² কি হবে? অবশ্যই কি হবে? cos² হবে। এখন মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। সো নিচে নিয়ে আসবো প্লাস। আর এখানে কি? 1/cosec²। সো আমি সূত্রের মধ্যে কি দিয়েছিলাম? 1/cosec মানে হলো sin²। এই আচ্ছা, আমি দিয়েছিলাম 1/cosec থিটা মানে সাইন থিটা, ঠিক আছে। যেহেতু এ দেওয়া এ আসছে এবং কোসেকের উপরে কি আছে? স্কোয়ার আছে, সেই জন্য এখানে কি নেমে এসেছে? স্কোয়ার নেমে এসেছে। এখন আপনারা সূত্রের মধ্যে গেলে দেখবেন আমি নিচে একটা সূত্র দিয়েছি, সেটা হচ্ছে sin² প্লাস cos² মিনস সূত্র দিয়েছিলাম সাইন থিটা প্লাস কস থিটা। সো এটা যদি হয় মানে sin² থিটা প্লাস cos² থিটা থাকে, সবসময় আমাদের অ্যান্সার কত আসবে? 1 আসবে। সো এটা সমস্যা আমরা কি জানি? 1। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। আমাদের যেহেতু দেখাতে বলা হয়েছিল, সো এটা কি লিখতে পারেন দেখানো হলো, বা আপনারা চাইলে আরও লিখতে পারেন শুড লিখতে পারেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখবেন, এটার মধ্যে কোনো ম্যাটার হয় না। হ্যাঁ, যদি প্রমাণ করতে বলে সেক্ষেত্রে লিখবেন প্রুফড, যদি বলে দেখাতে বলে সেক্ষেত্রে শুড লিখবেন, আর শুধু অ্যান্সার বের করতে বললে সেক্ষেত্রে অ্যান্সার লিখে দেবেন, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা খ নাম্বারে। আচ্ছা, খ নাম্বারে আমাদের বলা হয়েছে 1/cos² মাইনাস 1/cot²। এটার সমান সমান আমাদের প্রমাণ করতে বলেছে 1। এখন আমি সূত্রের মধ্যে গেলে দেখবেন 1/cos মানে আমি কি দিয়েছি? 1/cos কি দিয়েছি? অবশ্যই কি দিয়েছি? sec²। ওই সেম ওয়েতে cos মানে হলো 1/cos মানে হলো sec, এবং cos এর উপরে স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার চলে আসছে, আর এখানে থিটা না, যেহেতু এই দেওয়া আছে আমরা কি নিয়ে আসবো? এ নিয়ে আসবো, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে কোশ্চেনে যেটা দেওয়া সেটাই নামাতে হবে। এখানে এ আছে, আমি চাইলে এখানে থিটা লিখতে পারবো না। আচ্ছা, মাঝখানে কি চিহ্ন ছিল? মাইনাস। সো আমি দিয়ে দিলাম মাইনাস, এবং পরবর্তীতে ছিল 1/cot²। সো 1/cot মানে আমরা কি জানি? টেন থিটা। যেহেতু এ আছে এ লিখবো, এবং cot² যেহেতু আছে সেক্ষেত্রে কি দিব? tan²। এখন আপনারা সূত্রে গেলে দেখবেন sec² মাইনাস tan² সমান সমান আমি দিয়েছি কত? 1। এগুলো যদি মনে রাখতে পারেন এই অধ্যায়টা খুবই ইজি। আর যেহেতু দেখাতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখে দিব শুড। সো আই থিঙ্ক আপনারা এটা ক্লিয়ার। যদি কোনো অঙ্ক মনে হয় যে একটু বুঝতে কষ্ট হয়েছে সেক্ষেত্রে ভিডিওটা একটু টেনে পিছু চলে যাবেন, ভিডিওটা আবার দেখবেন, তাহলে দেখবেন বুঝতে খুব সহজ হয়ে গেছে। ওকে, সো আমরা এখন 7 নম্বরে চলে যাচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 1। সো এটার সমান সমান আমরা প্রমাণ করবো 1, কিন্তু এতক্ষণ খেয়াল করবেন আমরা 6 নম্বরে সব কিছু ছিল স্কোয়ার, বাট এই মুহূর্তে কোনো স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি না। সো অবশ্যই ওইভাবে কিছু হবে না, বা 1 বাই কিছু লেখা নাই, সো ওইভাবে চেঞ্জ হবে না। যদি এরকম কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ট্রাই করব উপর নিচে সেম জিনিস আছে কি না সেটা দেখব। যেমন আমরা কি জানি? সাইন সমান সমান কি? 1/cosec, তাই না? সো সাইন যদি হয় 1/cosec,
এবং এই পাশে দেখবেন কজের নিচে লেখা কি সেকে। আমরা কি জানি কজ সমান সমান কি 1/সেকে, তাই না? সো আমি দেখতে পাচ্ছি যে ওপর আর নিচে কি প্রায় সেম, তাহলে আমি তো এইভাবেও লিখতে পারি, তাই না? যেমন সাইনে যদি ওপরেরটা ওপরে রাখি, গুণ আকারে নিয়ে আসি 1/কোসেকে, তাহলে কি জিনিসটা কি একই না? জাস্ট আমি কি করেছি, সাইনটাকে পাশে নিয়ে এসেছি, ওর জায়গায় 1 লিখে দিয়েছি, ও যা আছে তাই, তাই না? এবং প্লাস যদি আমি কজেকে পাশে নিয়ে আসি এবং ইনটু লিখে 1/সেকে লিখি, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, তাই না? এখন আমরা কি জানি 1/কোসেক মানে কি সাইন। সো সাইনে ইনটু এটা মানে কি সাইনে, লিখে দিলাম সাইনে, প্লাস সেমভাবে কজের জায়গায় আমি কজে লিখলাম, ইনটু 1/সেক মানে আমি কি জানি, সরি 1/সেক মানে কি জানি কজ এ। এখন সেম জিনিস যদি দুবার গুণ করা হয় সেক্ষেত্রে কি চলে আসে, স্কোয়ার চলে আসে, তাহলে কি হয়ে যাবে সাইন স্কোয়ারে, প্লাস সেমভাবে কস কস গুণ হয়ে গেলে কি হবে কজ স্কোয়ারে। এখন আপনারা সেমভাবে সূত্রে গেলে দেখতে পারবেন যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি হওয়ার কথা, 1 হওয়ার কথা। সো আমাদের কি অলরেডি এটা দেখানো হয়ে গেছে। খুব ইজি অঙ্ক, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর না বুঝলে অবশ্যই অঙ্কটা 2 থেকে 3 বার দেখবেন, প্লাস নিজস্বভাবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর সূত্র যদি মুখস্থ করতে না পারেন সেক্ষেত্রে আসলে অঙ্কটা করা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, সেমভাবে যখন আমি 7-এর ক্ষয়ে চলে গেলাম, দেখেন এখানেও কি উপরের মতো একটু কন্ডিশনটা প্রায় কি সেম। এখন আমরা কি জানি যে 1/cos মানে কি সেক, এবং 1/cos মানে হলো 10। তো সেমভাবে এর অপোজিটটাই নিচে দেওয়া, সো আমরা আগের অঙ্কের মতোই সেককে একটু বাইরে নিয়ে আসবো, ইনটু কি লিখতে পারি 1/cos এ, তাই না? এবং সেমভাবে যদি আমি 10কে বাইরে নিয়ে আসি, যে 10 ইনটু কটকে কি লিখতে পারি 1/cot এ। সো ইজি ওয়েতে 1/cos এ মানে আমরা কি জানি সেকে, তাই না? তো ইনটু এটার বদলে লিখতে পারি সেক এ, মাইনাস এই 10কে তো 10 এর জায়গায় রেখে দিব, ইনটু 1 সরি 1/cotকে আমরা কি লিখতে পারি 10a। সো সেমভাবে আমরা জানি যদি সেম জিনিস দুইবার গুণ করা হয় সেক্ষেত্রে কি হয়ে যায় স্কোয়ার চলে আসে। তো সেকে যেহেতু তাহলে হয়ে যাবে কি সেক স্কোয়ার এ মাইনাস 10 গুণ করলে কি হয়ে যাবে 10 স্কোয়ারে। তো অ্যাজ আ রেজাল্ট, সো আমরা জানি এই সূত্রটা দেওয়া হয়েছে যে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের সমান কি হবে 1 হবে। তো এই সূত্রটাও কি দেখানো হয়ে গেছে। আচ্ছা, দেখতে পারতেছেন আই গেস। যদি ক্লাসের মধ্যে কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে কষ্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে দেবেন যে এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমি লাগলে আরেকটা ভিডিও করে এই টপিকের উপর আর একটু বিশ্লেষণের উপর করে ভিডিওটা আবার আপলোড করার ট্রাই করবো। সো আমাকে জানাতে হবে। আপনারা নেক্সট ভিডিওতে বাকি ভিডিওগুলো পাবেন, বাকি ম্যাথগুলো পাবেন আর কি। সো কাইন্ডলি ওইগুলো একটু চেক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও না আসে থাকে অবশ্যই 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর আপনাদের কোন কোন অধ্যায় প্রয়োজন, কোন কোন অধ্যায়ের মধ্যে সমস্যা বেশি, সেগুলো জানাতে হবে, তাহলে আমি এগুলো একটু বিশ্লেষণজনিত ম্যাথগুলো নিয়ে আসবো। সো যদি অঙ্কটা বুঝে থাকেন লাইক দিয়ে দিবেন, আর যে যে অধ্যায় প্রবলেম সেগুলোর জন্য একটা করে কমেন্ট করে দেবেন। সো আমি খুব দ্রুত ট্রাই করব ভিডিও নিয়ে আসার, যেহেতু ভিডিও নতুন ছাড়তেছি বা চ্যানেলটা নতুন, সো ভিডিও একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। হতে পারে এটাই প্রথম ভিডিও আপনি দেখতেছেন, হয়তো বা এটাই প্রথম ভিডিও, কোন ভিডিও নাও থাকতে পারে। সো আপনি ট্রাই করবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার, তাহলেই পরবর্তী ভিডিওগুলো ইজিলি পেয়ে যাবেন। এবং আমি ট্রাই করব আপনাদের ভালোভাবে পুরো ম্যাথ বইটা শেষ করে দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।